সাগান ভাইয়ের লোকদেরকে পুলিশের হাতে তুলে দিয়ে কৌশিকীকে বাজিয়ে নিল জগদ্ধাত্রী। রেগে গেল মেহেন্দি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে, এই উৎসব, তোমার মম কি বেনারস এসেছে? তখনই উৎসব চমকে যায় আর বলতে থাকে, না তো, মম বেনারস আসেনি তো। তখন মেহেন্দি বলে, একদম মিথ্যে কথা বলবে না, একদম মিথ্যে কথা বলবে না। এই যে তুমি আর আমি যখন কাছাকাছি ছিলাম নৌকোতে, ঠিক তখনই তোমার মম তোমাকে ফোন করেছিল, আর তুমি বলছো তুমি জানো না। তখন উৎসব বলতে থাকে, কি বলছো এসব মেহেন্দি? মম তোমার আর আমরা কেমন আছি সেটা জানার জন্য ফোন করেছিল। তখন মেহেন্দি বলে, একদম মিথ্যে কথা বলবে না। সাগান ভাই আছে না, সাগান ভাই কিন্তু আমার কাছে খবর দিয়েছে যে তোমার মমকে পুজো করতে দেখা গেছে। আর সাথে কি জানো? ওই চাঁদ বদন, তোমাদের বাড়ির চাঁদ বদন, তাকেও দেখা গেছে। তাই একদম মিথ্যা কথা বলবে না। ঠিক তখনই উৎসব ভয় পেয়ে যায় আর বলতে থাকে, মেহেন্দি তুমি এসব কি বলছো? কি বলছো বলো তো এসব? তখন মেহেন্দি বলতে থাকে, তোমার মম যদি এতই আমরা আমরা কেমন আছি সেটা জানার ইচ্ছে থাকতো, তাহলে তো এখানেই চলে আসতে পারতো। কই, আমাদের সাথে তো একবারও এসে দেখা করেনি। একবারও তো এসে জিজ্ঞাসা করলো না যে আমরা কোন হোটেলে উঠেছি, কয় নম্বর রুমে থাকি। কি চায় তোমার মম, কি চায়? নাকি তোমরা মা ছেলে মিলে কোনো প্ল্যান করছো উৎসব? প্ল্যান করছো? তখন উৎসব ঘাবড়ে যায়। ঠিক তখনই বৈদেহী মুখার্জি ফোন করে। তখন মেহেন্দি হাসতে থাকে আর বলতে থাকে, দেখো তোমার মম ফোন করেছে। তখন উৎসব ফোনটা নিতে চাইলে মেহেন্দি ফোনটা রিসিভ করে। ওই পাশ থেকে বৈদেহী বলতে থাকে, উৎসব, উৎসব, তুই আমার কথাগুলো মনে আছে তো? মনে আছে তো আমার কথাগুলো? মেহেন্দির ব্যাপারে যেগুলো বলেছিলাম, তোর মনে আছে তো? তখনই মেহেন্দি সবটা শুনে হাসতে থাকে। তারপরেই উৎসব উৎসব বলে ডাকতে থাকে বৈদেহী। কিন্তু এপাশ থেকে কোনো সাড়া না পেয়ে বৈদেহী বলতে থাকে, উৎসব কথা বলছিস না কেন? তখন মেহেন্দি বলতে থাকে, শাশুড়ি মা, আমি বলছি, আমি। তখন এই কথা শুনে বৈদেহী ভয় পেয়ে যায়। তখনই মেহেন্দি বলতে থাকে, এটা কেমন কথা শাশুড়ি মা? আপনি বেনারসে আসলেন, না আপনার পুত্রের সাথে দেখা করলেন, না আমার সাথে দেখা করলেন। কই, আমাদের সাথে তো দেখা করলেন না। আপনি লুকিয়ে আছেন কেন? তখন বৈদেহী বলতে থাকে, মেহেন্দি এটা তুমি কি বলছো? তখন মেহেন্দি বলতে থাকে, হ্যাঁ শাশুড়ি মা, আপনাকে ২৪ ঘন্টা সময় দিলাম। ২৪ ঘন্টা, এই ২৪ ঘন্টার মধ্যে কলকাতা ফিরে যান। না হলে জানেন তো আপনাদের এমন অবস্থা হবে না, কি বলবো। এখানকার নাম শুনেছেন তো, সাগান ভাই। সাগান ভাইকে দিয়ে আপনাদের এমন অবস্থা করব না যে অস্তিত্বও খুঁজে পাওয়া যাবে না। চিনেন তো সাগান ভাইকে? এই বেনারসের অনেক বড় মাফিয়া ডন। তখন এই কথা শুনে ভয় পেয়ে যায় বৈদেহী। তারপরে মেহেন্দি ফোনটা রেখে দেয়। তারপর মেহেন্দি ফোনটা রেখে উৎসবকে বলতে থাকে, উৎসব, একদম না, পিছন থেকে ছুরি মারার একদম চেষ্টা করবে না। একদম না। তোমাকে আমি আমার হাতের পুতুল বানিয়ে রাখবো। আমি যা বলবো তুমি তাই শুনবে। আমি উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। বুঝতে পেরেছো? আর ওই কোম্পানির মালিক হব আমি। আমি। সবকিছু আমার দখল করা শেষ। শুধুমাত্র ওই চেয়ারটায় বসা বাকি। বুঝতে পেরেছো? তখন এই কথা শুনে উৎসব অবাক হয়ে তাকিয়ে থাকে মেহেন্দির দিকে। অন্যদিকে দেখা যাবে বৈদেহী চন্দ্রনাথকে বলতে থাকে, চাঁদু, আমাদেরকে আমাকে হুমকি দিল ওই মেয়েটা। চলে যেতে বলল ২৪ ঘন্টার মধ্যে। তখন চন্দ্রনাথ বলতে থাকে, এটা কি ওর বাপের নাকি বেনারস? তখন বৈদেহী বলতে থাকে, ওনা বুঝে গেছে, সবটা বুঝে গেছে। তাহলে কি উৎসব বলে দিল যে আমি ওকে বলেছিলাম যে ছোট্ট একটা ধাক্কা, ধাক্কা দিয়ে মেহেন্দিকে নদীতে ফেলে দে? তখন এই কথা শুনে চন্দ্রনাথ অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যাবে কৌশিকীর মা কাঁদতে থাকে আর বলতে থাকে, কোথায় গেল কৌশিকী? কৌশিকী কোনো কিছুই বলছে না। এদিক থেকে কোম্পানিতে বারবার করে মিটিং এর জন্য বলছে, বারবার করে। ও কি বলছে কে জানে, কি করছে কে জানে। কৌশিকীকে কিছু জিজ্ঞাসা করলে কিছুই বলে না। বলে যে, মা তোমরা একদম চিন্তা করো না, কিচ্ছু হবে না আমাদের কোম্পানির, কিচ্ছু হবে না, কিচ্ছু বুঝতে পারছি না কি করছে। ঠিক তখনই গরিমা বলতে থাকে, তাই তো কাকিমণি, সেটাই তো দেখছি। বড়দিও সেখানে, আবার এখানে দুর্গারও কোনো খবর পাওয়া যাচ্ছে না। কোথায় গেল মেয়েটা? তারপরে দেখা যাবে কৌশিকের বাবা বলতে থাকে, আগে বড় বৌমার শ্রাদ্ধের কাজটা শেষ হোক, অস্থি বিসর্জন দেওয়া হোক, তারপর আমরা এখানে শ্রাদ্ধের ব্যবস্থা করব। যা শুনে গরিমা চমকে যায়, বলতে থাকে, কাকুমণি তুমি কি বললে? তখন কৌশিকের বাবা বলতে থাকে, হ্যাঁ বড় বৌমা বলেছি। তখন গরিমা বলতে থাকে, এই প্রথম জগদ্ধাত্রী বৌদিকে কেউ বড় বৌমা করে বলল। তখন কৌশিকের বাবা বলতে থাকে, মেয়েটাকে না খুব মিস করছি। ও তো এই বাড়ির বড় বৌমাই। ওকে খুব মিস করছি। ও চলে যাওয়ার পরেই সবকিছু কেমন যেন অন্যরকম হয়ে গেছে। অন্যরকম। ঠিক তখনই কথা বলে কষ্ট পেতে থাকে কৌশিকের বাবা। আর ওই সময়ই কৌশিকের মাকে কেউ ফোন করে। তখন কৌশিকের মা বলে, কি বলছো তুমি? কি বলছো এসব? তখন গরিমা বলতে থাকে, কি হয়েছে জেঠিমণি, কি হয়েছে? তখন কৌশিকের মা বলতে থাকে, জগদ্ধাত্রীর একটা ছোট বোন আছে না, উপাসনা, উপাসনাকে নাকি পাওয়া যাচ্ছে না। কেউ জ্যাসের ডিপার্টমেন্টের কথা বলে ওকে নাকি তুলে নিয়ে গেছে। ওই মেয়েটার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। আমার না খুব কষ্ট হচ্ছে মেয়েটার জন্য। কোথায় চলে গেল মেয়েটা? কে ধরে নিয়ে গেল?
তখন এই কথা শুনে ভয় পেয়ে যায় গরিমা আর কৌশিকীর বাবা। অন্যদিকে দেখা যাবে বেনারসে অনেক বড় করে পুজো হচ্ছে। সেখানে আরতি হচ্ছে। আর বসে আছে কৌশিকী মুখার্জি। তারপরেই বৈদেহী মুখার্জি। আর ওইদিকে নৌকোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছে উৎসব আর মেহেন্দি। ঠিক তখনই কৌশিকের কাছে কেউ একজন এসে বসে। বসে বলতে থাকে, এখান থেকে চলে যাও। এখান থেকে চলে যাও। না হলে অনেক বড় বিপদ আছে। মরে যেতে পারো যেকোনো সময়। যেকোনো সময় যেকোনো কিছু হয়ে যেতে পারে। তখন কৌশিকী বলতে থাকে, কি বলছো তুমি? তখনই সেই লোকটা বলতে থাকে, হ্যাঁ, মরে যেতে পারো। মরে যেতে পারো। আমি সাগান ভাইয়ের লোক। তখন এই কথা বলে কৌশিকী ঠাসে একটা চড় মারে লোকটাকে। তখন লোকটা ক্ষেপে গিয়ে ছুরি বের করে। তখন কৌশিকী বলে, দেখো, এটা কিন্তু মাতারানীর জায়গা। প্লিজ এসব করবে না। তখন লোকটা কিছু করার আগে পিছন থেকে এসে পড়ে জগদ্ধাত্রী। এসেই বলতে থাকে, ডোন্ট মুভ। একদম না। তখন এই লোকটা বলতে থাকে, কে আপনি? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, আমি এখানকার পূজারিনী। বুঝতে পেরেছো? ঠিক তখনই পুলিশ সেখানে চলে আসে। এসে বলতে থাকে, তুই সাগান ভাইয়ের লোক, তাই না? আমি এখানকার লোকাল পুলিশ। চল। এই বলেই সাগান ভাইয়ের লোককে ধরে নিয়ে যায় পুলিশ। এদিকে কৌশিকী জগদ্ধাত্রীকে দেখে চমকে যায় আর বলতে থাকে, জগদ্ধাত্রী, তুমি এখানে বন্দুক নিয়ে এসেছো? তখন জগদ্ধাত্রী বলে, না বড়দি। তখন কৌশিকী বলে, তাহলে? তখনই জগদ্ধাত্রী নিচের ঝোলা থেকে কলা বের করে। যা দেখে হাসতে থাকে কৌশিকী আর বলতে থাকে, শেষ পর্যন্ত তুমি কলা দিয়ে আমাকে বাঁচিয়ে নিলে জগদ্ধাত্রী? তখন জগদ্ধাত্রী বলে, হ্যাঁ বড়দি, বুদ্ধি থাকলে কি না হয়। এই বলে দুজন খুশি হয়ে যায় আর হাসতে থাকে। অন্যদিকে দেখা যাবে মেহেন্দিকে সাগান ভাই ফোন করে। তখন ফোন করলেই মেহেন্দি বলতে থাকে, কি হয়েছে? তখন সাগান ভাই বললেই যে তার লোককে পুলিশে ধরে নিয়ে গেছে। তখন মেহেন্দি বলে, আমি কিচ্ছু শুনতে চাই না। যখন টাকা নিয়েছেন তাহলে কাজটা করতেই হবে। কাজটা করতে হবে। ওই স্বয়ংভর মুখার্জিকে শেষ করতেই হবে। বুঝতে পেরেছেন? এই বলে খুব রাগারাগি করতে থাকে মেহেন্দি। তখন উৎসব বলতে থাকে, মেহেন্দি, কি হয়েছে? তুমি এরকম করছো কেন মেহেন্দি? কি হয়েছে? অন্যদিকে দেখা যাবে রাজনাথ বৈদেহীকে ফোন করে। ফোন করে বলতে থাকে, কোথায় তুমি? তখন বৈদেহী বলে, এখানে আরতি হচ্ছে, সেখানে আমি। তখন রাজনাথ বলে, কোনো লাভ নেই। তুমি যে পাপ করেছো সে পাপ কোনোদিনও মোছানো হবে না, কোনোদিনও না। তখন বৈদেহী বলতে থাকে, কি বলছো তুমি? কি বলছো এসব? পাপ করেছে ওই মেহেন্দি। মেহেন্দি যেন শেষ হয়ে যায় আর আমাদের পুরো পরিবারটা যেন ভালো থাকে সেই প্রার্থনা করছি আমি। তখন রাজনাথ বলতে থাকে, তোমার কোনো পরিকল্পনাই না ঠিক হবে না। হবে না ঠিক। তুমি দেখো। ঠিক তখনই এই কথাতেই বৈদেহী বলতে থাকে, কি বলছো তুমি এসব? তখন রাজনাথ ফোনটা রেখে দেয়। তার পরের দিন সকালবেলা দেখা যাবে জগদ্ধাত্রী বসে আছে। ঠিক তখনই ডক্টর গুহু ফোন করে। ফোন করে বলতে থাকে, কি ব্যাপার জগদ্ধাত্রী, আপনি কেমন আছেন এখন? তখন জগদ্ধাত্রী বলে, ভালো আছি আমি। তখন ডক্টর বলতে থাকে, আপনার অক্সিজেন লেভেল? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, নর্মাল। তারপরে ডক্টর বলতে থাকে, ইসিজি রিপোর্ট? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, সব ঠিক আছে, সব ঠিক আছে ডক্টর। তখন ডক্টর বলে, সিটি স্ক্যানটা করেছেন? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, ডক্টর, আমি এখানে বসে স্ক্যান করছি। তখন ডক্টর বলতে থাকে, কি স্ক্যান করছেন? তখন জগদ্ধাত্রী কাঁদতে থাকে আর বলতে থাকে, জানেন, আমার বোন, আমার বোন, যাকে আমি বোন মানতাম, যাকে আমি খাইয়েও দিয়েছি, ও সব কাজ আমি করতাম, কিন্তু ও না আমাকে কখনো দিদি বলে মানেনি। কোনোদিনও না। না হলে আমার না থাকা অ্যাবসেন্সের সুযোগ নিয়ে ও আমার পরিবারটা পুরো তছনছ করে দিত না। পুরো তছনছ করে দিচ্ছে আমার সংসারটা। আমার সৎ মা, যাকে আমি নিজের মা বলে মেনেছি, সেও না আমাকে কোনোদিনও মেয়ে বলে মানেনি। কোনোদিনও না। তখন এই কথা শুনে ডক্টর বলতে থাকে, জগদ্ধাত্রী, এসব কথা কিন্তু আপনার মুখে মানায় না। চোখের জলও মানায় না। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, হ্যাঁ, জানি মানায় না। তারপরেও আমি স্ক্যান করছি। জানেন, আমার স্বামী, আমার স্বামী স্বয়ংভূকে ওরা মারার প্ল্যান করছে। মারার প্ল্যান করছে। আমার স্বামীকে আমি রক্ষা করব। রক্ষা করব আমার স্বামীকে আমি। যা শুনে ডক্টর পুরো চমকে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।